আসক্তিহীনভাবে কর্মফলের আশা ত্যাগ করে কর্ম করাই হলো মানুষের একমাত্র ধর্ম বা সাধনা। ছোট ছোট অভ্যাসের মাধ্যমে মনকে প্রস্তুত করলে সমস্ত কাজ ইজি হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আমি শম্পা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? এখন বাজে বিকাল 4টে। এখন থেকে ব্লগটা শুরু করছি, সঙ্গে থাকুন। আমরা যেখানে থাকি আমাদের ফ্ল্যাটের সামনে একটা সুইমিং পুল আছে, ওখানে অনেকটা জায়গা আছে, ওখানে একটা বিয়ে বাড়ি হচ্ছিল। তো আমি দেখছিলাম জানালা দিয়ে, বিয়ে বাড়ি মানে হলদি সেরেমনি হচ্ছিল। তো সবাই হলুদ জামা পরে সব নাচানাচি করছিল, কিছুক্ষণ দেখছিলাম। মেয়ে উঠে গেছে, আমার কাছে বসে আছে, একটু টাইম পাস করছি মেয়ের সাথে। তো এবার রান্নাঘরে যাব। মেয়ের জন্য একটু রাগি পরিচ বানালাম, ওকে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। আদ্রিকা, টিভি দেখছো? টিভি দেখছো তুমি? খেয়ে না, এটা খাবে না? তুমি খাবে না? খেয়ে নাও। খাবে না কেন? খাবে না কেন? টিভি দেখতে তো খেয়ে নাও। হ্যাঁ, কেন খাবে না? কেন খেতে হবে না? কিছু তো খাওনি। আমি বসছি, ওখানে বসছি। এখন বাজে সন্ধ্যে 7টা। তো আমার সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, রুটি করা হয়ে গেছে। আর মেয়ে তো খুব খুশি, ওর বাবা একটু আগে এসছে, সেজন্য ওর বাবার সাথে একটু খেলা করছে, চারদিকে ছোটাছুটি করছে। কি বলুন তো, সারাদিন ওর বাবা বাড়িতে থাকে না, তো যখন আসে ওর খুব মজা। তো আমরা সবাই মিলে একটু নিচে যাচ্ছি। মেয়ে আজকে সারাদিন যায়নি, ও বায়না করছিল, আর ও বাবা মা দুজনকেই যেতে হবে, সেজন্য আমরা 3জনেই যাচ্ছি একসাথে। আর আমরা 5তলায় থাকি, তো লিফটে সেজন্য যাচ্ছি। মেয়ে তো খুব খুশি। আদ্রিকা, ও তো বাবার কোল থেকে নামছেই না। বাচ্চাগুলো এখনো খেলা করছে। এদিকে তো অতটা ঠান্ডা নেই, আগে একটু তাও পড়েছিল, এখন তো ঠান্ডাটা একদম কমে গেছে। তো আমরা এবার চলে যাব, অনেকটাই দেরি হয়ে গেছে। এখন বাজে 8:45। আমরা নিচে থেকে চলে এলাম, অনেকটাই দেরি হয়ে গেছে। মেয়েকে খাওয়াতে হবে, আমরা খাবো। তো মেয়ে কাঁদছে, আসতে চাইছে না। তো এবার তো ডিনার করতে হবে, দেরি হচ্ছে, তাই চলে এলাম। শুয়ে পড়েছিস নাকি রে? খাবে না? 9টা বেজে গেল। আদ্রিকা, তো এখন 11:30টার মতো বাজে। আমার মেয়ে জাস্ট ঘুমালো। ও না ঘুমালে তো আমি টাইম পাই না নিজের জন্য। তো ও ঘুমালো আর আমি অন্য একটা রুমে চলে এলাম। এই বইটা পড়ছিলাম, অ্যাটমিক হ্যাবিটস, খুব ভালো। তো এই বইটার 2টো চ্যাপ্টার কমপ্লিট করার চেষ্টা করব আজকে। কতটা হবে জানি না, তার মধ্যে মেয়ে যদি উঠে যায় আর হবে না। আমাদের মতো হাউসওয়াইফদের, বিশেষ করে স্পেশালি যারা বাচ্চার মা, ছোট বাচ্চার মা, তাদেরকে এইভাবেই সময় বের করতে হয়। আমি তো এরকমভাবেই সময় বের করি, কি আর করা যাবে। আচ্ছা ঠিক আছে, আজ এই অবধি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই, গুড নাইট।